হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে 1865টি পোস্ট রয়েছে অ্যাপ্রেন্টিক্সের জন্য। আপনারা জানেন যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং ব্যাংক। সো এখানে 1865টা পোস্ট রয়েছে অ্যাপ্রেন্টিস করার জন্যে। অনলাইনে আপনারা অ্যাপ্লাই কী করে করবেন, আপনার এলিজিবিলিটি কী থাকবে, আপনার স্যালারি কত হবে, আপনার সিলেবাস কী কী আছে, সব এক এক করে আলোচনা করব। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা যাক। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ পোস্ট এখানে দেয়া আছে। 1865টা পোস্ট রয়েছে এখানে। আর পোস্টের যে আপনাদের যে জায়গাটায় নিয়োগ করা হবে যে পোস্টে, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্ট। এটা কোনো পার্মানেন্ট জব নয়। এখানে অ্যাপ্রেন্টিস করার পর যদি ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে আপনাকে মনে করা যায় যে রাখা যাবে, তো আপনাকে সেখানে পার্মানেন্টলি রাখতে পারে। এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 1865টা। কোয়ালিফিকেশান হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন। যে কোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আপনার মান্থলি স্যালারি হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। রুরাল গ্রামের ক্ষেত্রে 15,000, আরবান শহরের ক্ষেত্রে 18,000, মেট্রো সিটিতে আপনাদের 20,000। এখানে আপনার অ্যাপ্লিকেশানের স্টার্টিং ডেট এবং ক্লোজিং ডেটটা আলোচনা করি। অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে এপ্রিল 29, 29 এপ্রিল, এবং অ্যাপ্লিকেশান ক্লোজিং হচ্ছে মে 19। আপনারা এই ডেটটা ভালো করে দেখে রাখবেন। আপনার এজ কত হতে হবে এই অ্যাপ্রেন্টিসে আপনার অ্যাপ্লাই করার জন্য, সেটা এখানে মেনশন করা আছে, আপনারা দেখতে পারবেন। এখানে মিনিমাম 28 এজ অফ কোয়ালিফিকেশান, মিনিমাম 28 বছর, ম্যাক্সিমাম 28 বছর। আপনার 28 বছরের বেশি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, 28 বছর আপনাকে কম হতে হবে। এখানে আরেকটি জিনিস আপনারা ভালো করে দেখে রাখুন। এখানে টাইম ডিউরেশন 1 ইয়ার ফ্রম কন্ট্রাক্ট। আপনি যখন অ্যাপ্রেন্টিস এর জন্যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে জয়েন্ট করবেন, তখন থেকে আপনার এক বছরের জন্য আপনাকে কন্ট্রাক্টে রাখা হবে। এটা এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। আমরা একটু নিচে গিয়ে দেখতে পাবো এখানে সিট, কোন ক্যাটাগরির কত সিট রয়েছে সেটা আমরা এক এক করে দেখতে পাবো। দেখেন, আনরিজার্ভে রয়েছে 823টা, ওবিসি 447টা, শিডিউল কাস্ট 289টা, শিডিউল ট্রাইব 131টা, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড সেকশন ইডাব্লিউএস যেটাকে বলা হচ্ছে, তাদের রয়েছে 175টা, এবং আদার্স আরও রয়েছে 98টা। টোটাল 1865টা আপনাদের অ্যাপ্রেন্টিসের ভ্যাকান্সি রয়েছে। এখানে আর একটু নিচে চলেন, অন স্ক্রিনে দেখতে পারবেন এখানে টোটালি ক্লিয়ার করে দিয়েছে আপনার কত বয়স হতে হবে। ন্যাশনালিটি মিনিমাম আপনাকে ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ন্যাশনালিটি। মিনিমাম এজ 20 বছর। আপনার 20 বছরের কম বয়স হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে মিনিমাম 20 বছরের উপরে হতে হবে। আর এখানে 28 বছরের নিচে হতে হবে। 20 বছরের উপরে এবং 28 বছরের নিচে হতে হবে, তবেই আপনি অ্যাপ্লাই করার যোগ্য হবেন। আপনার যদি এসসি বা এসটি থাকে তাহলে সেখানে 5 বছরে একটা রিল্যাক্সেশন দেওয়া হবে 5 বছরে। সেই অনুযায়ী আপনার 28 বছর থেকে বেড়ে গিয়ে হবে 33 বছর। আপনি যদি ওবিসি হন সেখানে আপনাকে 3 বছর দেওয়া হবে, মানে সেখানে 28 বছর আর থাকবে না। 28 বছরটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে হচ্ছে 33 বছর ম্যাক্সিমাম এজ, এবং ওবিসিদের ক্ষেত্রে 31 বছর বয়স। এজ রিল্যাক্সেশন 10 ইয়ার। এখানে পিডাব্লিউডি যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 10 বছরের বেনিফিট দেওয়া হয়েছে এখানে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা কলেজ। আপনি কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। ব্যাঙ্কিং সেক্টরগুলো নিয়ে মিনিমাম গ্র্যাজুয়েট দরকার হয়। গ্র্যাজুয়েট এখানে আপনারা দেখে নেবেন, নোটিফিকেশান আপনাকে দিয়ে দেবে যে কোন সাল থেকে কোন সাল, এপ্রিল
এপ্রিল 1 থেকে 2022, এটা আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করার ডিগ্রি হতে হবে। তারপরে আপনি চলে আসুন, এটা তো আপনি দেখলেন এটা এখানে কত স্যালারি হতে পারে। মেন যে জায়গাটা সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। আপনাদের সিলেকশন কিভাবে হবে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। অনলাইন টেস্ট, 100 কোশ্চেন, 100 মার্ক, 60 মিনিট। 100টা কোশ্চেন, 100টা মার্ক থাকবে, এক একটা কোশ্চেনে এক মার্ক করে 60 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। নেগেটিভ মার্ক নেই এখানে, এটা ভালো করে জেনে রাখুন। অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। এখানে সাবজেক্ট কী কী থাকছে: জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং, অ্যাপিটিউড, কম্পিউটার, সাবজেক্ট নলেজ, ইউনিয়ন ব্যাংক, ব্রডকাস্ট অ্যান্ড সার্ভিসেস। মানে আপনাকে জেনারেল নলেজ, কম্পিউটার, তারপরে ইংলিশ এবং রিজনিং এবং ইউনিয়ন ব্যাংকের সম্বন্ধে, ব্রডকাস্ট এবং সার্ভিস সম্বন্ধে সব কিছু আপনাদের নলেজে থাকতে হবে। এটা এরা বলেছে এখানে, এটা ভালো করে দেখে রাখবেন। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স দিয়েছে 10th অথবা 12 মার্কশিট, এটা আপনাদের লাগবে, দিয়ে দেবেন। ডকুমেন্টস ভেরিফিকেশানটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, তো মূল বিষয়টা এখানেই যে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস 1865 জনের করা হবে, সেটা আপনার টোটালটা এক এক করে দেখে নিলেন। আমি আমার লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে ফর্মটাকে ফিল আপ করতে পারবেন, ফিল আপ করে জমা দেবেন। জমা দেওয়ার পর আপনাদের এক্সাম হবে, তারপরে সিলেকশন হবে। আপনারা যারা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস করা ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে দিন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।